সাপনা টুটা দিল টুটা কিছু ফ্যান বেলতেন, কারণ তাদের আজকে রাতের ঘুমটা হারাম করে দিচ্ছে ব্রাজিলের এস্তাবিও উইলিয়ান এবং কাসেম কাকা ওরফে ক্যাসেমিরো। কারণ হচ্ছে ব্রাজিলকে নিয়ে তারা অনেক বেশি এত বেশি ট্রোল করতেছিল যে সেনেগালের সাথে 2023 সালে ব্রাজিল 4-2 গোলে হারছে, তার মানে এই ম্যাচটাও ব্রাজিল 4-2 গোলে হারবে বা 4-0 গোলে হারবে বা ব্রাজিল হারবে। বাট সেগুরে বালি, ব্রাজিল এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে দেখাই দিছে, কারণ এটা হচ্ছে নতুন ব্রাজিল এবং কার্লো আনচেলত্তির ব্রাজিল। যেই ম্যাচে কার্লো আনচেলত্তি কোনো রকম এক্সপেরিমেন্ট করবে না, তার বেস্ট 11 নিয়ে পারফর্ম করার চেষ্টা করবে, ওই ম্যাচে অবশ্যই রেজাল্ট বের হবে। কিন্তু তুমি যদি কোনো ম্যাচে দেখো অনেক বেশি এক্সপেরিমেন্ট করতেছো, অনেক বেশি নতুন মুখ দেখতেছো বা এমন কোনো ফুটবলার দেখতেছো তাকে তুমি ভালো করে চিনোই না, তাহলে তুমি বুঝে নিতে হবে এটা এক্সপেরিমেন্ট ম্যাচ, যেটা হচ্ছে জাপানের সাথে হয়েছিল এবং নেক্সট ম্যাচেও তুমি সেটা দেখতে পাবা। এবং কার্লো আনচেলত্তি যে ফুটবলীয় দর্শনটা আমাদেরকে দেখাইছে, সেখান থেকে তুমি একটা কোশ্চেন অবশ্যই রাখতে পারো এই ম্যাচে, সেটা হচ্ছে যে ফার্স্ট হাফে ব্রাজিল এত দুর্দান্ত থাকার পরে সেকেন্ড হাফে কেন একটু স্লো হয়ে গেছে। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির ফুটবলীয় স্টাইল। সে যখন তার টিম নিয়ে 2-3টা গোল করে ফেলে তখন সে অটোমেটিকলি স্লো হয়ে যায় বা একটু ডিফেন্সিভলি খেলার চেষ্টা করে। তোমাদের মনে আছে কিনা জানি না, পুরোনো প্যাচালটা না বাড়াই ভালো, তারপরে বলতেছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু ক্রোয়েশিয়ার সাথে এই একই সমস্যার কারণে বাদ হয়েছিলাম, মানে দিতে চাই নাই যে আমাদের ব্রাজিল টিমটা ডিফেন্সিভলি একটু ভালো খেলুক, না হলে কিন্তু আমরা ওই ম্যাচে ওই গোলটা কনসিভই করতাম না ক্রোয়েশিয়ার সাথে এবং টাইব্রেকারে ম্যাচ যেত না এবং আমরা কিন্তু হয়তো ওয়ার্ল্ড কাপও জিতে যেতে পারতাম। কিন্তু এই পাকনামিটা কখনোই কার্লো আনচেলত্তি করবে না, কারণ কার্লো আনচেলত্তি হচ্ছে একজন মাস্টার মাইন্ড। এবং কার্লো আনচেলত্তি যেভাবে প্লেয়ারদেরকে এক্সিকিউট করতেছে, বিশেষ করে এস্তাবিও উইলিয়ানকে, সে চেলসিতে যেমন পারফরমেন্স করতেছে তেমনি ভাবে ব্রাজিলে পারফর্ম করে যাইতেছে। 3 ম্যাচে 3টা গোল তার পা থেকে আমরা পেয়ে গেছি। এবং তুমি বলতে পারো যে নেইমারের পরে কোনো যদি প্রতিভাবান ফুটবলার ব্রাজিলে এসে প্রতিভা দেখাইতে পারতেছে সেটা হচ্ছে যে এস্তাবিও উইলিয়ান। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড ছিল, রাফিনা আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড ছিল, রদ্রিগো আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড ছিল, কিন্তু তারা ক্লাবে ছিল, তারা জাতীয় দলে এসে তেমন একটা পারফর্ম করতে পারে না। কিন্তু শুরু থেকে এস্তাবিও উইলিয়ান কিন্তু জাতীয় দলকে সার্ভিস দিতেছে এবং ভালো পারফরমেন্স করতেছে। এই পর্যায়ে আমি বলতেই পারি যে রাফিনা আবারও তার পজিশন হারাইতেছে জাতীয় দলে, যেমনি ভাবে সে ক্লাবে পজিশন হারাইছে। যদিও রাফিনার তেমন একটা চিন্তা করার বিষয় না, সে অ্যাটাকিং মিড এবং লেফট উইং 2টা পজিশনে ভালো খেলে এবং ব্যাকআপ ফুটবলার হিসেবে কিন্তু আমরা ব্রাজিল টিমে তাকে রাখতে পারি। যদিও সে হচ্ছে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, কিন্তু টিমের পারফরমেন্স দরকার। এস্তাবিও উইলিয়ান যেভাবে পারফর্ম করতেছে, যেভাবে গোল বের করে দিতেছে, ভাই এই মুহূর্তে ব্রাজিলে অন্য কোনো ফুটবলার কিন্তু এই জিনিসটা করতে পারতেছে না। এবং নেইমারের অবর্তমানে নেইমার সুলভ একজন ফুটবলার আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে যে এস্তাবিও উইলিয়ান। আর যদি আমরা 2026 ওয়ার্ল্ড কাপে মানে ফুল ফিট একটা নেইমার পেয়ে যাই, তাহলে ভাই তুমি জাস্ট ইমাজিন করো ব্রাজিলের এই স্কোয়াডটা কেমন পারফরমেন্স করবে। এবং কিছু আর্জেন্টাইন ফ্যান, মানে যারা অনেক বেশি ফুটবলটাকে বোঝে বা মন থেকে ফুটবলটাকে দেখে, তাদের আমি আজকে কিছু কমেন্ট বা কিছু স্ট্যাটাস দেখছি যেখানে তারা ক্লিয়ারলি বলছে যে ব্রাজিল যেভাবে ফুটবল খেলতেছে এই মুহূর্তে আমরা একটা কথা বলতেই পারি, সেটা হচ্ছে যে 2026 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে মানে ফেভারিট আন্ডারডগ কোনো টিম থাকলে সেটা হচ্ছে যে ব্রাজিল। কারণ ব্রাজিল 2026 ওয়ার্ল্ড কাপের আগে তেমন একটা হেডলাইনে বা লাইমলাইটে ছিল না, কারণ তাদের পারফরমেন্স রিসেন্টলি খুবই বাজে ছিল। ওইখান থেকে ব্রাজিল যেভাবে কামব্যাক করতেছে এবং কার্লো আনচেলত্তি টিমটাকে যেভাবে গুছাইতেছে, ওইখান থেকে এই কথাটা আমরা বলতেই পারি যে 2026 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ না জিতলে একটা বেটার পারফরমেন্স অবশ্যই ব্রাজিল থেকে আমরা পাবো। এবং এই টিমটাকে নিয়ে যদি 2030 সাল পর্যন্ত কার্লো আনচেলত্তি সার্ভিস করতে পারে, আমি ড্যাম শিওর এই টিম ওয়ার্ল্ড কাপ জেতার জন্য সবচেয়ে বড় দাবিদার হবে 2030 ওয়ার্ল্ড কাপে। 26 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি স্বপ্ন দেখতেছি, কারণ নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ, আমি চাইবো যে এই ওয়ার্ল্ড কাপটা ব্রাজিল জিতুক, বাট যেটা বাস্তবতা ওটা তো বলতেই হবে। ওভারঅল আমি একটা কথাই বলবো, যাদের আজকে রাতের ঘুম হারাম হয়েছে তারা ভাই একটা কমেন্ট অবশ্যই করবেন। আর ব্রাজিল ফ্যানরা তো এই ম্যাচটার পারফরমেন্স দেখে কেমন ফিল হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে।